তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা জেনারেল পেপারে রয়েছে যে সিলেবাসটি, সেই সিলেবাসের উপর ভিত্তি করে কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত চাকদাহ কলেজ, তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তাদের অনেকেই চাকদাহ কলেজে পড়ো। তো এই কলেজের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়েছে এবছর, তারই প্রশ্নপত্রটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। এই প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ, সেই কারণেই এই প্রশ্নপত্রটি নিয়ে আমি ভিডিও আপলোড করছি। তো দেখে নাও সম্পূর্ণ প্রশ্নটা। চাকদাহ কলেজ, এটা দিবা বিভাগের বঙ্গ ভাষা ও সাহিত্য বিভাগ, তৃতীয় ষান্মাসিক পর্যায়ক্রমিক অভিজ্ঞাপত্র 1 BNGGT3, এটা হচ্ছে তোমাদের পেপারের নাম। সময় রয়েছে 30 মিনিট, পূর্ণমান রয়েছে 10, 2 গুণ 5, অর্থাৎ তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন আসবে, তোমরা জানো তোমাদের এই পেপারে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন হবে। তো এখানে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে 2 নম্বরের প্রশ্ন করেছে। এখানে প্রশ্ন আছে মোট 7টি, তার মধ্যে যে কোনো 5টি উত্তর দিতে হবে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো। 2 গুণ 5 সমান 10। 1 নম্বরে রয়েছে জীবনী ও আত্মজীবনীর দুটি তফাৎ লেখো। তো জীবনী সাহিত্য এবং আত্মজীবনী সাহিত্য তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে এগুলো নিয়ে পড়াশোনা করছো, নোট প্রস্তুত করেছো। তো তার মধ্যে মাত্র 2টো পার্থক্য লিখলেই কিন্তু 2 নম্বর। এরপর একটি জীবনী ও একটি আত্মজীবনী গ্রন্থের নাম লেখো। এটাও তোমরা জানো নিশ্চয়ই। যেমন আত্মজীবনী তোমাদের একটা সিলেবাসেই রয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি। তো এমন একটা জীবনী গ্রন্থের নাম, একটা আত্মজীবনী গ্রন্থের নাম লিখতে হবে। এরপর ভ্রমণ ও ভ্রমণ সাহিত্যের পার্থক্য কোথায়? এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভ্রমণ মানে হচ্ছে ঘোরা, তোমরা কোথাও ঘুরতে গেছো, সে বিষয়টাই হচ্ছে ভ্রমণ। আর ভ্রমণ সাহিত্য বলতে যখন আমরা ঘুরতে যাচ্ছি এবং সে বিষয়টা, সেই জায়গাটাকে নিয়ে চর্চা করছি, গবেষণা করছি, সেই নিয়ে পড়াশোনা করছি এবং সেটাকে এসে সে মতন করে লিখছি এবং সেই লেখাটা সাহিত্যের পর্যায়ে পৌঁছচ্ছে, তখন সেটা হবে ভ্রমণ সাহিত্য। অর্থাৎ ভ্রমণ কেন্দ্রিক যে রচনা, সেটা হচ্ছে ভ্রমণ সাহিত্য। তো এটা হচ্ছে এর পার্থক্য। এরপর রয়েছে জীবনস্মৃতি গ্রন্থটির মোট কয়টি অধ্যায়, শেষ অধ্যায়ের নাম কি? তো এর উত্তর যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি উত্তর বলে দেব। এরপর 5 নম্বরে রয়েছে জীবনস্মৃতি গ্রন্থে উল্লিখিত রবীন্দ্রনাথের 2 জন শিক্ষকের নাম লেখো। আমি চেষ্টা করব এই উত্তরগুলো নিয়েও আলোচনা করে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য অন্য ভিডিও আপলোড করার, আর চেষ্টা করব থার্ড সেমিস্টারে তোমাদের এই পেপারের সাজেশান নিয়েও খুব শীঘ্রই ভিডিও আনার। এরপর রয়েছে পালামৌ গ্রন্থে কুমারী কে? তোমাদের পালামৌ রচনা থেকে আমি কিন্তু বড় প্রশ্নের উত্তর নিয়ে একটা সম্পূর্ণ নোট, যেটা আমার বানানো, সেই নোট নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি। ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক থাকবে, বা আমার থার্ড সেমিস্টারের প্লেলিস্ট তোমরা চেক করে নিতে পারো, সেখানেও পালামৌয়ের নোটটা নিয়ে যে ভিডিও দিয়েছি, সম্পূর্ণ নোটটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এরপরের প্রশ্ন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, কথাটির অর্থ কী? এই কথাটার অর্থ হচ্ছে যে বন্যেরা বলতে যারা বনের পশু পাখি, যারা বনে বেড়ে উঠছে, তাদের জীবনযাপন সবটাই বনে জঙ্গলে কেটে যাচ্ছে, তাদেরকে বনের মধ্যেই মানায়, বনে জঙ্গলে তাদেরকে মানায়। অন্যদিকে শিশুদের মানায় মাতৃক্রোড়ে, অর্থাৎ তাদের মায়ের কোলে শিশুদেরকে সবচেয়ে ভালো মানায়। তো এই কথাটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়। পালামৌ গ্রন্থে এই কথাটির উল্লেখ আছে। তো তোমরা পালামৌটা পড়লে সেটা দেখতে পাবে। আশা করি এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হলে। আমি চেষ্টা করব এই ধরনের প্রশ্ন উত্তর আলোচনা এবং তোমাদের এই পেপারের বিভিন্ন রকম নোটপত্র বা সাজেশান সব কিছু নিয়েই ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসার। তো সকলে আমার সঙ্গে থেকো, সকলের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল।